জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে কুমারঘাটে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করল জেলা কংগ্রেসের কমিটি এবং জেলা যুব কংগ্রেস। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান, পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শান্তিনিকেতন কলেজের ছাত্রী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে এই মিছিল করা হয়। এদিন কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলি তুলে ধরে। হাতে গ্যাস সিলিন্ডার এবং পেট্রোল পাম্পের প্রতীকী ছবি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন নেতাকর্মী এবং সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা যুব কংগ্রেসের সহসভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা কংগ্রেসের সহসভাপতি রিন্টুলাল দেব সহ অন্যান্য নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সত্যবান দাস অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জানানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং মনীষা দাসের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। জেলা যুব কংগ্রেস এবং জেলা কংগ্রেসের উদ্যোগে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজ্যে মনীষা দাস হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি উত্তরোত্তর বেড়েই চলছে। সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা পথে নামছি এবং রাজ্যের বেকারদের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি ছিল সেই কর্মসংস্থানের আদৌ কোনো সদর্থক ভূমিকা এই 8 বছরের রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না। দিন দিন বেকারদের সংখ্যা বাড়ছে, অথচ কর্মসংস্থানের কোনো বন্দোবস্ত নেই। এই সমস্ত দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা যৌথ উদ্যোগে আজকে শহর পরিক্রমা করছি এবং রাজ্য সরকারকে জানান দিতে চাই অতি শীঘ্র বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। কেন্দ্রীয় সরকারকে আমরা জানান দিতে চাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অতি অবশ্যই শীঘ্রই পদত্যাগ করতে হবে এবং মনীষা দাস হত্যাকাণ্ডের যে সমস্ত ঘটনায় যারা জড়িত বিচার বিভাগীয় তদন্ত করে সেই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, পেট্রোলজাত পণ্য এগুলির দাম বাড়লেই তো দ্রব্যমূল্য সবকিছুতে বৃদ্ধি পায়, সবকিছু তো এফেক্ট আছে। এই জন্য আমরা প্রতীক হিসাবে গ্যাস সিলিন্ডার, পেট্রোল পাম্প এগুলি আমরা জনগণের বোধগম্যতার জন্য সেগুলি আমরা তুলে ধরছি।